ব্যবহার করা হয়েছে সেটি কিন্তু নরসিংদী তরোয়া বিল থেকে উদ্ধার করেছে র্যাব। আমরা আপনাদেরকে সেই স্থানটি দেখাতে চাই। আমার পেছনে যে অংশ রয়েছে এখান থেকেই কিন্তু গত গভীর রাতে র্যাব 11-র একটি আভিযানিক দল এখানে 3 দফায় 3 দফা চেষ্টার পর কিন্তু গভীর রাতে এখান থেকে 2টি অত্যাধুনিক পিস্তল, একটি খেলনা পিস্তল এবং 41 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এবং এই যেই তথ্যের ভিত্তিতে র্যাব 11 এই অভিযান পরিচালনা করেন সেটি হচ্ছে এই হত্যাকাণ্ডের সাথে যিনি সবচেয়ে বেশি সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ, তার শ্যালক মানে তার শ্বশুরবাড়ি কিন্তু এই নরসিংদীর শহরের মধ্যে শাপলা চত্বর এলাকা, এবং সেখান থেকে ফয়সাল করিমের শ্যালক ওয়াহিদ আহমেদ শিপুর দেয়া তথ্যের ভিত্তিতে কিন্তু র্যাব অভিযান পরিচালনা করেন গত রাতে, এবং সেই এর প্রেক্ষিতে কিন্তু এখান থেকেই উদ্ধার করা হয় এই অস্ত্রগুলো। আমরা আপনাদেরকে আরেকটু দেখাতে চাই এই তরোয়া এলাকাটি কিন্তু একেবারেই ঘিঞ্জি একটি এলাকা, এবং এখানে কিন্তু প্রচুর মানুষজনের বসবাস রয়েছে। এবং আপনারা দেখতে পারেন যে মোল্লাবাড়ির অপোজিট থেকে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয় সেটি আপনাদেরকে দেখাচ্ছি। এই সেই মোল্লাবাড়ি, এই মোল্লাবাড়ির ঠিক অপোজিটেই তার থেকে 20 গজ দূরেই কিন্তু সেই বিলটি রয়েছে, বিলের অবস্থান। এবং এই বিলটি থেকেই কিন্তু একে একে একটি প্লাস্টিকের একটি ইয়াতে ব্যাগে এই এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এবং আপনারা ইতিমধ্যেই জেনে থাকবেন যে উসমান হাদির অবস্থা কিন্তু এখন আশঙ্কাজনক। তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবং র্যাব আমাদেরকে জানিয়েছেন যে এর পিছনে যারা রয়েছেন তাদেরকেও তারা কিন্তু আইনের আওতায় আনার জন্য আরও চেষ্টা চালাচ্ছেন, এবং আরও কোনো অস্ত্র ব্যবহার হয়েছে কিনা বা আরও কোনো কিছু বাকি রয়েছে কিনা সেগুলো কিন্তু তারা আমাদেরকে জানাবেন। আমরা আরেকটু আপনাদেরকে দেখাতে চাই যে পথটি দিয়ে র্যাবের অনুসন্ধানী দল সেটি অস্ত্রগুলো উদ্ধার করেছে, সেখানে আপনাদেরকে নিয়ে যেতে চাই আমি। এই দিক দিয়ে গিয়ে যে বিলে কিন্তু প্রচুর পানি রয়েছে, এবং এই একটি মানে স্থানীয় মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু এখানে ঘাটলা তৈরি করেছেন। এই ঘাটলা থেকে নেমে এর ডান পাশ ধরে প্রায় 10 গজ দূরেই কিন্তু এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেখাতে যে এই যে জায়গাটি থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়, এবং এই যে নরসিংদী থেকে এই হত্যাকাণ্ডে ব্যবহৃত যে অস্ত্র উদ্ধার হয়েছে তাতে কিন্তু সাধারণ জনমনে ব্যাপক আতঙ্ক, এবং উৎসুক জনতারা কিন্তু আজকে সকাল হতেই কিন্তু এই স্থানটিতে ভিড় করছেন, এবং তারা কিন্তু দেখে গেছেন। এবং শহরে একেবারে মধ্যস্থলে এই যে বিলটি রয়েছে, এই বিলের এখান থেকে যে এই অস্ত্র উদ্ধার হয়েছে তাতে কিন্তু অনেকেই হতবাক রয়েছেন। এবং তারা সবাই বলছেন যে এই ধরনের শুধু হত্যাকাণ্ড নয়, নরসিংদীতে জেলাতে কিন্তু ব্যাপক পরিমাণে অবৈধ অস্ত্রের ঝনঝনানি রয়েছে, এবং বিশেষ করে অবৈধ অস্ত্রের ব্যবহার কিন্তু নরসিংদীতে বৃদ্ধি পেয়েছে। এবং এই যেই একটি ঘটনা, চাঞ্চল্যকর ঘটনা, তার সাথে যে জড়িত, অর্থাৎ যে মানুষটি জড়িত রয়েছেন বলে সন্দেহ করা যে তার আত্মীয় স্বজনের মাধ্যমে কিন্তু এইখানে কিন্তু সেই অস্ত্রগুলো উদ্ধার হয়, যেটি কিন্তু একেবারেই চাঞ্চল্যকর বিষয়। তো এই ছিল আমার কাছে এই অস্ত্র উদ্ধার সম্পর্কিত সবশেষ পরিস্থিতি।